আমাদের উচিত ছিল রমজান আসছে 11টা মাস যেই গুনাহগুলো করছি নীরবে একটা জায়গার মধ্যে বসবো, বৈশা একটু ভাববো 11টা মাস এত গুনাহ করলাম, এই যে রমজান মাসটা আসলো, রমজান মাসটা যে জান্নাতে যাওয়ার মাস, রমজান মাসটা যে গুনাহ মাফের মাস, আমি যে 11টা মাস যে গুনাহগুলো করছি এই গুনাহগুলো ছাইরা দিমু, আর 11টা মাস যা যা করা লাগে আল্লাহ এবং তার হাবিব যা বলছে এগুলো করার চেষ্টা করবো। আজকে আমরা এগুলো করি না, আজকে আমরা দুনিয়া লইয়া ব্যস্ত। রমজান মাস আসছে, আজকে দুনিয়ার মানুষ রোজা তো রাখেই না, তারাবির নামাজ তো পড়েই না। রমজান আসার 1 মাস আগে বড় একটা লিস্ট করছে, এই বাজার কুমিল্লা শহর থেকে আনতে হবে। তারাবির নামাজ পড়ে না, রোজা রাখে না। রমজান 15টা চলে গেছে, টাকা বাপের কাছ থেকে নেওয়া শুরু করছে, বড় ভাইয়ের কাছ থেকে বিদেশ থেকে আনা শুরু করছে, মার্কেট করা শুরু করছে। অথচ রমজান মাস মার্কেট করার মাস না, রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। এই রমজান মাস ইবাদত বন্দেগী না কইরা দুনিয়ার প্রেমে মগ্ন। তে মনে করতেছে সামনে ঈদ আসতেছে, ঈদটা অনেক খুশির, ঈদটা অনেক আনন্দের, ঈদে কাপড় কিনুন লাগবো, চশমা কিনা লাগবে, দামি দামি শার্ট কিনা লাগবে, জিন্সের প্যান্ট কিনা লাগবে। আরে ভাই তুমি যে এগুলো করতেছো এগুলো তো এগুলোর জন্য ঈদ আসতেছে না, ঈদ আসতেছে, ঈদ আল্লাহর বান্দাদেরকে মহা এক উপহার। অথচ আজকে আমরা তারাবির খবর নাই, রোজা রমজানের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, মার্কেট লইয়া ব্যস্ত, দুনিয়া লইয়া ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। আর মা বোনেরা তো আছেই, কোরআন তেলাওয়াতের খবর নাই। যারা করে আলহামদুলিল্লাহ, বেশিরভাগই আমাদের যেই ফিতনা আসতেছে, এই যে ইউটিউব আসছে, এই যে ফেসবুক আসছে, সারা দিন টিকটক, ইউটিউব, ফেসবুক স্ক্রল করতে করতেই মা বোনদের সময় চলে যায়। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত বন্দেগীর আমার মা বোনদের লাগে